one wants to fight for Israel! ওয়াশিংটনের কংগ্রেস ভবনে তখন ইরান যুদ্ধ নিয়ে চলছে গুরুত্বপূর্ণ শুনানি। কক্ষ জুড়ে নীরবতা, টেবিলে সাজানো নথি, সামনে মাইক্রোফোন। হঠাৎই সেই শান্ত পরিবেশ ভেঙে যায় এক চিৎকারে। একজন সাবেক মেরিন ভেটেরান দাঁড়িয়ে শুরু করেন প্রতিবাদ। তিনি উচ্চস্বরে বলতে থাকেন, আমেরিকার মানুষ ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না। মুহূর্তেই উত্তেজনায় ভরে ওঠে পুরো কক্ষ। এরপর তাকে জোর করে শুনানি কক্ষ থেকে বের করে দেওয়া হয় এবং সেই ধস্তাধস্তির সময় তার হাত ভেঙে যায় বলেও জানা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে ওই ব্যক্তি হলেন সাবেক মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনেস। তিনি মার্কিন ইউনিফর্ম পরেই উপস্থিত ছিলেন শুনানিতে এবং চিৎকার করে বলছিলেন, কেউই ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না। তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান ইরান বিরোধী সামরিক অভিযানে সাধারণ আমেরিকানদের সমর্থন নেই। No one wants to fight for Israel! প্রতিবাদ শুরু হওয়ার পরই দ্রুত এগিয়ে আসে ক্যাপিটল পুলিশের সদস্যরা। তারা তাকে কক্ষ থেকে বের করে দিতে চেষ্টা করে। সেই সময় ধস্তাধস্তির মধ্যে একটি দরজায় তার হাত আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তখনই তার হাত ভেঙে যায় বলে মনে হয়। পরে পুলিশ পাহারায় তাকে নিয়ে যাওয়া হয় করিডরে। একজন সাংবাদিক পরে জানতে চান, আমেরিকান সৈন্যরা কি সত্যি ইরানে যুদ্ধ করতে চায়? উত্তরে ম্যাকগিনেস বলেন, অনেক আমেরিকান তাদের ছেলে মেয়েদের ইরানে যুদ্ধ করতে পাঠাতে রাজি নন। ঘটনাটি প্রত্যক্ষ করা একজন সাক্ষী জানান, পুলিশ তাকে জোর করে টেনে বের করে। দরজায় হাত আটকে যাওয়ার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে মাটিতে ফেলে কাবু করা হয়। এই ঘটনায় মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহিও ছিলেন জড়িত। যদিও তিনি জানান, পরিস্থিতি শান্ত করতে এবং সাহায্য করার জন্য তিনি সেখানে হস্তক্ষেপ করেছিলেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ম্যাকগিনেসের বিরুদ্ধে গ্রেপ্তারে বাধা দেওয়া ও একজন পুলিশ কর্মকর্তার উপর হামলার 3টি অভিযোগ আনা হয়েছে। এদিকে এই নাটকীয় ঘটনা ঘটেছে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্যে দ্রুতই বাড়ছে উত্তেজনা। যৌথ হামলার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এই সংঘাতেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওদিকে ওয়াশিংটনের কংগ্রেস কক্ষের এই উত্তেজনা মনে করিয়ে দেয়, যুদ্ধের সিদ্ধান্ত কেবল সামরিক কৌশলের প্রশ্ন নয়, এটি মানুষের অনুভূতি, মতভেদ ও প্রতিবাদের সঙ্গেও আছে জড়িয়ে। হাওলাদার শামীম, RTV।